নবীজি বলছে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। নারীর হাসি ভিন নারী, ওটা তোমার জাহান্নাম। নারীর নাচ, ও তো জাহান্নাম। বেপর্দা নারীর হাঁটা চলা, হাই যুবক মোবাইলের ওই নারী, সে তো তোমার না, সে মোবাইলও তো নাই, সে তো ছবি দিয়ে তার কাজে চলে গেছে, তোমারে নষ্ট করে দিছে। তুমি শুধু ছবি না দেখো, তুমি তো ওই নারীকে দেখো না, ওই নারী তো নাই। তুমি ছবিও তো দেখো না, এ তো ছায়া ছবি। এটারে ছায়া ছবি কয়, ছবির ছায়া। এটা ছায়ার পিছনে জীবন শেষ করে দিলা। শরীরের যৌবনের শক্তি নিজের হাত নাপাক জায়গায় ব্যবহার করে যৌবনের এমন সুন্দর শক্তি নষ্ট করে দিলা ছায়া দেখে দেখে। আহা, বাপ চাষা মুরব্বী সব আছে দেখে এত বেশি করতে আরো বলতাম। এই জন্য কিশোর নওজোয়ান, তোমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ওই ছেলেদের যাদের প্রকৃত অর্থে কোনো অভিভাবক নাই। খোদার কসম, অভিভাবক তাকে বলে যে তার অধীনস্থকে আল্লাহ এবং আখিরাতের কথা মনে করায়, যে তার অধীনস্থকে পরকাল স্মরণ করায়। বিবি বাচ্চাকে, তাকেই মূলত অভিভাবক বলে। এমন অভিভাবক যার কপালে জোটে নাই, সে মূলত লাওয়ারিস, লুবি বাপ। অপেক্ষায় আছে এতে একটু একটু গাছে গোড়া একটু বড় হইলেই এবার তারে দাও, পয়সা কামানিতে লাগাই দাও, হয় বিদেশ হয়তো দেশে। নামাজ কিও আমাদের ফুতে যে নামাজ পড়ে না, আও মাইতো না চাইডি হাতের বিষয়। তার নামাজতে পড়লে পড়বো, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠান। আমি হুজুর 6 লাখ টাকা জমি বেচা দিয়েছি, 3 লাখ টাকা কিস্তি নিছি, 3 লাখ টাকা তার ফুফাতে হাওলাত নিছি। এমনি এমনি কত কষ্ট হুজুর জানেন। খাস দোয়া করিয়া আমি সুদে কিস্তিতে মিলাইয়া 12 লাখ টাকা লইয়া বিদেশ পাঠাইতেছি। আমি খাস করে দোয়া করতাম, হুজুরে দোয়া করতো। ইমাম সাহেব কি দোয়া, ইমাম সাহেব কি দোয়া করতো? আল্লাহ ওনার সুদে বরকত দেন। তো কি দোয়া করতো? এই দোয়া করলে ইমান থাকবে না। ইমাম সাহেব হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সফরে একজন লোক আসছে। নবীজি সফরে যাচ্ছেন কোথাও, ওই অবস্থায় সফরেই মানে রাস্তাতেই ওই লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ইবারত হলো ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুল ইসলামা ওয়া হুয়া ফি মাসিরিহি। নবীজি তার এই সফর অবস্থাতেই তাকে ইসলামের বিধান, শরীয়তের বিধান শিখাইতে শুরু করছে। এই অবস্থাতে ওয়ও উটের পিঠে, নবীজিও মনে করেন উটের পিঠে, এই রানিং অবস্থাতেই তাকে ওযু নামাজ শিখাচ্ছিলেন। এভাবে গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, এরপরে শুনেন, হাদিসের ইবারতের মধ্যে আছে যার ইমানের মধ্যে এক জাররা গুনাহ এখনো যোগ হয়। কারণ এই ইমানই তো আনছে মাত্র।